আরো একটা নতুন বিষয় নিয়ে আপনাদের জন্য হাজির হলাম। এই বিষয়টা ভীষণ 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 একখানা পাওয়ারফুল বিষয়, কিন্তু যে মানুষটি আমাদের এইটা অবগত করবে তিনি কে? তিনি আমার আপনার প্রত্যেকের ঘরের মানুষ, কাছের মানুষ, মনের মানুষ। নবগ্রহ জেমসের কর্ণধার জ্যোতিষ তান্ত্রিক এসকে আবিদ। আবিদ ভাইকে আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে স্বাগত জানিয়ে আসবো মূল অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, একটা জিনিস আমরা শুনেছি একদম, যে আপনাদের একটা বিষয় আছে সুলেমানি তন্ত্র, ব্ল্যাক ম্যাজিক অ্যাকচুয়ালি ওকে বলা যায়। আমার প্রশ্ন হচ্ছে এই সুলেমানি তন্ত্র বিষয়টা কি, এবং ধরুন যাদের খুব অর্থনৈতিক অবস্থা খারাপ তারাও কি সুলেমানি তন্ত্রের আওতায় আসতে পারে? নিশ্চয়ই আসতে পারে। কিভাবে, কেন? আমরা অনেকেরই জন্মছক যখন দেখি প্রচুর পাথর ধারণ করিয়েছে, আমি এরকমই দেখেছি, মানে নানা রকমের পাথর পড়ে আছে। দাদা আমি এই পাথর পড়ে আছি, ওই পাথর পড়ে, কিন্তু আমার যে দোষ বা আমার শরীর নিয়ে নানা রকমের সমস্যা কেন হচ্ছে, তখনই আমরা যখন একটা জন্মছক দেখি তখন আমরা দেখি একটা সুলেমানি তন্ত্র, যাকে ব্ল্যাক ম্যাজিক অ্যাকচুয়ালি বলা যায়। অনেকের ওপরে ব্ল্যাক ম্যাজিক থাকে। ব্ল্যাক ম্যাজিক যদি আপনার ওপরে করে দিলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন না, আপনার বিবাহিত জীবন ভালো থাকবে না, আপনার সন্তানের জায়গাটা ভালো হবে না, আপনার পরিবারের সঙ্গে আপনার বন্ডিং ভালো থাকবে না, আপনাকে অনেকে পাগল বলবে। উনি বলছে ঠিক, কিন্তু মানুষে ওকে পাগল ভাববে, বিশ্বাস করছে না। কেন? কেন আপনার উপরে সেই খারাপ বিদ্যাটা আপনার উপরে কেউ করেছে, সেই খারাপ জিনিস আপনার উপরে করে। এই তন্ত্রগুলো বা ব্ল্যাক ম্যাজিক কেন হয় এটা জিনিস মাথায় রাখবেন। আপনারা প্রত্যেক দিন চান করেন, চান করার সময় অনেকেই দেখবেন মহিলা যারা চুল, মাথার চুল ঝাড়ে, চুল জীবনে এখানে ওখানে মাথার চুল ফেলবেন না, সেই চুল থেকেই কিন্তু ব্ল্যাক ম্যাজিক হয়। এবং কাপড় জামা থেকে ব্ল্যাক ম্যাজিক হয়। জীবনে একটা জিনিস মাথায় রাখবেন, কোথায় যাবেন নিজের রুমাল কোথাও ভুলবেন না, রুমালেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক হয়। ছাতা ভুলবেন না, ছাতায়ও কিন্তু ব্ল্যাক ম্যাজিক হয়। এই তিনটে জিনিস মাথায় রাখবেন, মাথার চিরুনি এবং আপনাদের রুমাল, এবং আপনাদের যারা কাপড় ইউজ করছে সেই কাপড়কে আপনারা ঠিক করে রাখবেন। অনেকেই এখন দেখেন মানুষের ভালো কেউ চায় না। আপনি কি করে ভালো আছেন তার নিয়ে মানুষের বহু টেনশন। আপনি কেন ভালো আছেন, আমি কেন খারাপ আছি। সে এখন খারাপ মানুষ প্রচুর হয়ে গেছে পৃথিবীতে, খারাপ মানুষ প্রচুর, ভালো মানুষ খুব কম পাবেন। বেশিরভাগ দেখবেন আপনাদের নিজের আত্মীয় স্বজন ভালো হবে না, প্রতিবেশী ভালো হবে না। সে দেখা যাবে আপনি খুব ভালোভাবে আছেন, আপনার পরিবারের মধ্যে একটা এরকম ব্ল্যাক ম্যাজিক করে দিল, পুরো চহস নহস হয়ে গেল, বাড়ি পুরো শেষ হয়ে গেল, সন্তানের জায়গা নেই, ভালোবাসার জায়গায় নেই, ডিভোর্স হয়ে গেছে। আপনার বুঝবেন আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক, প্রচুর পাথর পড়ে। দেখেন মাঝে সাঝে কি হয় কি, রত্ন থেকে আমাদের আবার তন্ত্রটা অনেকটা বেশি ম্যাটার করে। আমি যেটা সুলেমানি তন্ত্র, সেখানে আপনার কোনো যজ্ঞর ব্যাপার থাকে না, সেখানে কোনো শ্মশানে বসার দরকার নেই। আমি যে সুলেমানি তন্ত্র সেই কবচটা দেবো, সেই কবচটা পড়বেন, যথেষ্ট খুব ভালো ফল পাবেন। কিন্তু সেই কবচটা পড়ার নানা রকমের পথ আছে, নানা রকমের নিয়ম আছে, সেই নিয়মটা আপনাকে পালন করতে হবে, আমি পালন করব না। কবচ পড়ে যে আমি সুলেমানি কবচটা দেবো, সেটা পরে কোনোদিন শ্মশানে যাবেন না, হাসপাতালে যাবেন না, আর্থ বাড়িতে যাবেন না, নাহলে কবচ নষ্ট হয়ে যাবে। কবচ পরে জীবনে একটা যেহেতু সমস্যা, মহিলাদের একটা সমস্যা, সেই সমস্যার সময় খুলে রাখবেন, নাহলে কবচটা নষ্ট হয়ে যাবে। আর আমি বেশিরভাগ দেখেছি প্রচুর মানুষ আছে যাদের মধ্যে ব্ল্যাক ম্যাজিক করা আছে, তারা বুঝতে পারছেন আমি এই পাথর ওই পাথর এত টাকা ইনভেস্টমেন্ট করে আমার শরীর কেন না ভালো হচ্ছে। মাঝে সাঝে দোয়া থেকে ওষুধ বলে না, ওষুধ থেকে প্রার্থনাও দরকার। তো কবচ হচ্ছে মানুষের জন্য প্রার্থনা। একটা মানুষ যখন হাসপাতালে ভর্তি হয় তখন আমরা ওষুধও দিই, সঙ্গে প্রার্থনাও করি। তো সেখানে ওর ওষুধ জীবনে কাজে লাগবে না, জীবনে কাজে লাগবে। এটা থেকে একটা প্রশ্ন, এই যে ব্ল্যাক ম্যাজিক, এটাতে তো আমার ধরুন কারোর খারাপটা কারোর ঘরে চাপিয়েও দেওয়া যায় ব্ল্যাক ম্যাজিক? নিশ্চয়ই চাপানো যায়। দেখো আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আছে যারা বশীকরণ, উচ্চারণ এইগুলো আমি করি না। অনেকেই আসে কি আমি ওইকে ভালোবাসি, একটু দাদা আমার এই করে দিন, একদমই আমার কাছে আসবে না, ওসব আমি নোংরা কাজ করি না। হ্যাঁ, যদি পজিটিভ জিনিস হলে তাহলে নিশ্চয়ই করব। ওই
অনেকে হয় কি ওনার হাজব্যান্ড থেকে আমি ভালোবাসি, উনি আমাকে ভালো, এইগুলো আমি করি না, যেটা সত্যি পজিটিভ। হ্যাঁ, এটা সুলেমানি তন্ত্রে সবসময় কেউ ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে, খারাপ হচ্ছে, সেখান থেকে মানুষটাকে বের করে, মানুষটাকে আমি বের করব। হ্যাঁ, অনেকেরই আছে দেখি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং একটু সমস্যা আছে, তাদের মধ্যে কি কারণটা, সেই কারণটা আমি দেখব, সেই জন্ম ছকটা দেখব, কি আপনার বাড়িতে কেউ কিছু ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে বা আপনার মধ্যে করে দিয়েছে, অথবা হাজব্যান্ডকে কোনো বাজে জিনিস খাইয়ে দিয়েছে। দেখবেন আপনার অনেকেরই বিয়ের পর থেকে হাজব্যান্ডের সঙ্গে বন্ডিংয়ে প্রচণ্ড সমস্যা চলে আসে। আমি নানা রকমের এই জিনিসগুলো দেখেছি। মানুষের ভালো মানে অনেকেই দেখেন না বাড়িতে আছে, বা আপনার তো হাজব্যান্ড তো খুবই ভালো, এই যে বলাই এইটাই কিন্তু খারাপ। মানে মানুষের চোখ বলে না নজর থেকে বাঁচো, নজরই হচ্ছে মানুষের ব্ল্যাক ম্যাজিক। নজর থেকে বাঁচবেন, যে কোনো জিনিস নুকিয়ে করবেন, ভালো থাকবেন। ওপেন সব কিছু ভালো নয়। তাহলে আমি তার জন্যই বলি, কারোর যদি ব্ল্যাক ম্যাজিক কাউকে যদি ফিল্ড হচ্ছে, আর আপনি কি করে বুঝবেন বাড়িতে আপনার ব্ল্যাক ম্যাজিক? আপনি বাড়িতে ঘুমোলে না, আপনি সবসময় একটা নেগেটিভ চিন্তা ভাবনা, একটা সুসাইড করার টেন্ডেন্সি চলে আসবে আপনার মধ্যে, একটা সুসাইড করার টেন্ডেন্সি চলে আসবে। আপনি সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করবেন, আপনার সন্তানের জায়গা ভালো হবে না, আপনার সন্তান নিয়ে শরীর নিয়ে সমস্যা দেবে, আপনার রিলেশনশিপের জায়গা ভালো হবে না, আপনার শাশুড়ি বা শ্বশুর থেকে বন্ডিং ভালো থাকবে না, আপনার মা বাবার সঙ্গে বন্ডিং ভালো থাকবে না। আপনি কাউকে কথা বলছেন কিন্তু লোকে ভাবছে আপনি নেগেটিভ বকছেন, এইটা কিন্তু দরকার, এটাকে কাটাবেন। ব্ল্যাক ম্যাজিক না কাটালে জীবনে আপনি উন্নতি করতে পারবেন না, শরীর নিয়ে আজীবন সমস্যা, সুসাইড করার টেন্ডেন্সি চলে আসবে। আর এটা কাটানোর জন্য অবশ্যই কিন্তু আপনাকে আসতে হবে নবগ্রহ জেমসে। আসার জন্য কি করতে হবে, ছোট্ট একটা ফোন করতে হবে, স্কলিং এ যে নাম্বার রয়েছে, যার ঠিকানা 41A রাসবিহারী অ্যাভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশনে নেমে 5 নম্বর গেট থেকে বেরোন, ছোট্ট একটা ফোন করুন, আপনাকে সম্পূর্ণরূপে গাইডলাইন দিয়ে দেবে। কিন্তু আসার আগের দিন আপনাকে বুকিং করতে হবে। দূরের দর্শক বন্ধু, অনলাইন পরিষেবা আছে, সেই সংক্রান্ত বিষয়ে আপনারা জেনে নিতে পারেন। চ্যানেলটিকে দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন। আবির ভাইয়ের কথা শুনতে শুনতে আমরা বিদায় নেব। একদম, তা আমি যেটা বললাম সেই নিয়মগুলো অবশ্যই পালন করবেন। যদি আপনাদের বাড়িতে এরকম কোনো সমস্যা হয়, অবশ্যই আমার সঙ্গে এসে যোগাযোগ করবেন। দর্শক, নমস্কার। নমস্কার দর্শক।